আরও একটা হতাশাজনক মরশুম শেষ হলো ইস্ট বেঙ্গলের। হ্যাঁ, শেষ বলছি কারণ 16 ম্যাচে 14 পয়েন্ট আর 8টি ম্যাচ বাকি। প্রথম 6 যে দল অন্ততপক্ষে মিনিমাম যে পয়েন্টের পার্থক্য 10, তো সেক্ষেত্রে অন্ততপক্ষে এরপরের রাস্তাটা কিন্তু অত্যন্ত কঠিন এবং দলের ফুটবলারদের যা পারফরমেন্স তাদেরকে অন্ততপক্ষে অতি বড় লাল হলুদ সমর্থকও কিন্তু আশা করবেন না এই ইস্ট বেঙ্গল দল এখন আর সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা আছে। আজকে সম্ভাবনা ছিল, সবাই জানতোই রিচার্ড সেলিস তিনি সুযোগ শুরু করবেন আজকে এবং সেরকমটাই হলো এবং প্রথমার্ধে সেরকমভাবে ঝলসে উঠতে না পারলেও একদম শেষের দিকে তার একটা সেই দৌড়টা কিন্তু মনে থাকবে ইস্ট বেঙ্গল সমর্থকদের এবং দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভালো ঝলক দেখিয়েছে তিনি। প্রথম ম্যাচে নিরিখে কিন্তু অত্যন্ত ভালো লেগেছে রিচার্ড সেলিসকে, কিন্তু তার সাথে এটাও বলতে হবে যে একটা সহজ গোলের সুযোগ তিনি নষ্ট করেছেন এবং যদিও তিওয়ারি এফসি গোয়ার গোলরক্ষক একটা ভালো সেভ করেছেন, কিন্তু ওই রকম 1:1 পজিশান থেকে গোল মিস করাটাই কিন্তু সত্যি একটা ক্রাইম বলা চলে। বাকি কিন্তু কাউকে নিয়ে আর কোনো ওই রিচার্ড সেলিস ছাড়া কাউকে নিয়ে কিছু আলাদা করে বলার নেই। বিষ্ণুও হতাশ করলেন, নন্দকুমার, মহেশ, কাউকেই কিন্তু সেরকমভাবে চোখে পড়ল না। প্রভসুকান গিলের ক্ষেত্রেও যে গোলটা হলো সেখানেও প্রভসুকান গিলের কিছুটা হলেও মিস টাইমিং, সেটাও কিন্তু বলতে হবে। আর দিমিত্রিয়স দিয়ামান্তাকোস 90 মিনিট মাঠে থাকলেন কিন্তু তবু সুযোগ পেলেন না জেসিনটিকে, সেটাই কিন্তু ভাবতে অবাক লাগছে। এই দিমিত্রিয়স দিয়ামান্তাকোস আগের মরশুমের ছায়ামাত্র এই মরশুমে, এখনও যে তিনি 90 মিনিট গেম টাইম পাচ্ছেন সেটাই কিন্তু অতি আশ্চর্যের বিষয়। হয়তো ইস্ট বেঙ্গলের ফুটবলার কম এবং জেসিনটিকে বা সায়নদের ওপর ভরসা নেই ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজনের, বা বিদেশি যে কোনো কোচেরাই বাঙালি ফুটবলারদের ওপর সেরকম ভরসা দেখাতে পারেন না। তাই জন্য দিয়ামান্তাকোসরা কোনো রকম দাগ না কেটেও মাঠে পুরো 90 মিনিট কাটান, কিন্তু জেসিনটিকে সায়ন নেমেছিলেন তখন আর কিছু করার সুযোগ ছিল না, তারা কিন্তু মাঠে দেখে যান। নন্দকুমার শেষ দিকে ইয়েলো কার্ড দেখলেন এবং পরের ম্যাচ মিস করবেন। অবশ্য মিস না করলেও মাঠে থেকেও যে তিনি খুব একটা পার্থক্য করে দিতে পারবেন সেটাও বলা চলে না। তবে আবারও রেফারিং নিয়ে কিন্তু আবারও প্রশ্ন থাকবে, কারণ যে রেড কার্ডটা সাদিকুকে দেখানো হলো, যে সেমনটা কমেন্ট্রিতে অন্ততপক্ষে শোনা ছিল, সেটা কিন্তু হয়তো রেড কার্ড না হলেও পারতো, বা নন্দকুমারেরটা যেটা কার্ড হলো সেটা নিয়েও কিন্তু কিছুটা ডিবেটেবল ব্যাপার যে নন্দকুমার স্ট্রেট রেড হয়ে যায় কিনা, সেখানে কিন্তু কমেন্টেটাররা প্রশ্ন তুলেছেন। তাই রেফারি ক্রিস্টাল জন এর আগে তেজাস নাগভেঙ্কার গোয়ার আর একটি ম্যাচে, সেখানে পাঞ্জাব নর্থ ইস্ট ম্যাচে তেজাস, বা ডার্বিতেও বেশ কিছু সিদ্ধান্ত, সেই সব কিছু নিয়ে কিন্তু রেফারিং নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, প্রতি ম্যাচে এরকম হয়ে চলে। তবে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কিন্তু সত্যি গ্রাফ ক্রমশ নিচে চলে যাচ্ছে। ক্লেটন সিলভা, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস তারা মাঠে থাকছে কি করে, সেটাই কিন্তু সবচেয়ে প্রশ্নের বিষয়। বাঙালি ফুটবলার সায়ন বা জেসিনটিকে, তারা কি এর থেকেও খুব খারাপ ফুটবলটা খেলবে? এর থেকে খারাপ আর কী করতে পারে তারা? আজকে হয়তো দ্বিতীয়ার্ধে বেশ ভালো ফুটবল খেলেছে, কিন্তু গোলের কাছে গিয়ে খেই হারিয়ে ফেলা যেন পুরনো রোগ, সেটা আর সারছে না। ক্লেটন সিলভাকেও কবে আদৌ বদলি করা হবে কি না, হিজাজি মাহের বা কোনো ফুটবলারের সেই তাগিদটা লক্ষ্য করা যাচ্ছে না ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যে জয়ের জন্য একটা ঝাঁপিয়ে পড়া। আগে বলা হতো যে পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গল ভয়ঙ্কর, কিন্তু এখন কোনো মুহূর্তেই সেই বিষয়টা মনে হয় না, কারণ ইস্ট বেঙ্গলকে দেখে সেই একটা খুব টায়ার্ড টিম মনে হয়। হয়তো জানি না প্রি সিজন, সবাই বলেন যে প্রি সিজন হয়নি, একটা প্রি সিজনে কী হয়েছে সেই নিয়ে কার্লেস কোয়াদ্রাতের আমলে সেই নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, সেইটারই বা কী ফল ভুগতে হচ্ছে জানা নেই। তবে যাই হোক, মাঠে যে ইস্ট বেঙ্গল অনেকে যে বলেন লাল হলুদ জার্সির তেজটা, সেটাই কিন্তু মাঠে মিসিং থাকে প্রতিদিন। এরপর আরও 8টা ম্যাচ বাকি আছে, কিন্তু সেই 8টা ম্যাচে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই। বরং এখান থেকে ইস্ট বেঙ্গলকে অন্য পথ দেখতে হবে, কারণ তাদের কাছে এএফসি চ্যালেঞ্জ লিগ যেটা গ্রুপ স্টেজ পার করে যারা নকআউট স্টেজে পৌঁছেছে, সেইখানে এবার ফোকাস করে সেইখানটাকে নিজেদের মূল লক্ষ্য তৈরি করে এই ম্যাচগুলোকে
বাকিদের সুযোগ দিয়ে একটা বরং দল তৈরি করার বিষয়ে বরং লক্ষ্য দেওয়া ভালো। যদি সুপার কাপ হয় সেই সুপার কাপকে পাখির চোখ করা উচিত, বরং যেসব ফুটবলাররা সুযোগ পাচ্ছেন না তাদেরকে একবার দেখে নেওয়া হোক। আর এখনও কেন যে বিদেশি বদল সম্ভব হলো না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে। আনোয়ার নেই, বাকি ফুটবলাররাও যারা আছেন, সাউল ক্রেসপো কবে মাঠে ফিরবেন জানা নেই। একটা সত্যি তথৈবচ অবস্থা ইস্টবেঙ্গল দলের। ইস্টবেঙ্গল সমর্থকরা কি মনে করছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।